সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কটা বাজে না? 10টা 8। 10টা 8 বাজে। আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। কালকে তো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, তার কারণ হচ্ছে পরশুদিন অনেক রাতে বাড়ি এসেছি, ব্লগ নিশ্চয়ই দেখেছো। তা ভিডিও করতে পারিনি, এডিট করতে পারিনি, ওই জন্য ভিডিও দিতে পারিনি। তা আজকে আমি বাড়ির ব্লগ, কালকে সারাদিন রেস্ট নিয়েছি, এটা ওটা করেছি, কিন্তু কাচাকুচি কিচ্ছু হয়নি। এই যে ট্রলি ব্যাগ ওপরে রয়েছে, আর একটা যে হাত ব্যাগ ছিল সেটা নিচে উপরে নিয়ে গিয়ে রেখেছি, এখানে নিচে রয়েছে। জামা কাপড় কাচবো, সব করব। আজকে আর কিচ্ছু হবে না। আজকে চলে যাচ্ছি বনগা। সকালে ঘুম থেকে উঠেই তোমাদের দাদা শান্টু ওদের জন্য রান্নাবান্না টুকটাক করে রেখে দিয়ে এখন যাচ্ছি বনগায়। যে মা করে দিয়েছে পটল ভাজা আর রুটি, এই পটল ভাজা আর রুটি খেয়ে এখন আমি চলে যাব বনগা। অন্নপূর্ণা শাড়িঘরে নতুন আউটলেট যে খুলেছে, সেখানে আমাদের শ্যুট আছে। তো চলে যাবো সারাদিনের জন্য। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কী কী শেয়ার করতে পারবো জানি না, আর আমার হাতে এখন টাইম খুব কম। এখন আমি আর তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না, পরে আসছি। খেয়ে দিয়ে নিয়ে একদম রেডি হয়ে তারপরে আসছি। বন্ধুরা আমি পুরো রেডি, চলো বেরিয়ে যাই। তোমাদের দাদা আমাকে নিউ বারাকপুর স্টেশন পর্যন্ত দিয়ে আসবে, আর আমি ওখান থেকে ট্রেনে উঠবো বনগা লোকাল। যা ভিড় হয় বনগা লোকালে, বাবা খুব ভিড়। চলে গেলাম আমি। মা আমাকে পটল ভাজা রুটি দুটো আগে তাড়াতাড়ি করে দিয়েছে, আমি খেয়ে চলে গেলাম। লতি কালকে লতি আমিও রেখেছিলাম। চলে গেলাম। কই তোমার ছেলে কই গেল? আবার উপরে গেছে 10টা 20, আমাদের ট্রেন হচ্ছে 10টা 40। তাড়াতাড়ি করে যেতে হবে। হ্যাঁ পেয়ে যাবো। চলো আসলাম মা। এত তারা, তোমাদের সাথে কোনো কথাই বলতে পারছি না, এত তারা। 10টা 10:30 সময় আমার স্টেশনে পৌঁছানোর কথা, 10:30 এখানেই বাজে। 10টা 40 ট্রেন, আর বনগা লোকাল 1 ঘন্টা অন্তর অন্তর। খুব অসুবিধা হয়ে যাবে। ওদের দাদা একদম মানে ঝড়ের গতিতে নিয়ে যাচ্ছে আমাকে। এখনো ফিরে পাইনি। ঠান্ডা নেবো। এই বন্ধের স্টেশনে নামলাম। স্টেশনে খেলা দেখেন না, ভাইকে দেখে কোথায় থাকো? এখানে না, আমি হচ্ছে ডায়মন্ড হারবার সরিষা। আমি এখানে বড় মায়ের পুজো দিতে এসেছিলাম। মন্দির ফাঁকা? বড় মায়ের ওখানে কালকে প্রচুর ভিড় হয়েছে। প্রচুর ভিড় হয়েছে। গরম পড়ে গেছে ভীষণ। আমরাও ফেসবুকে রয়েছি, তাই খেলা দেখেছি। ও আমরা যাব এখন বিএসএফ ক্যাম্পের কাছে টোটো করে। আজকে উজ্জ্বল ভাই আর আমি এসেছি, আর কেউ আসেনি। বেশ গরম পড়ে গেছে। চল টোটোতে উঠি। পুরো রাইট 12টা বাজে এখন। টাইম 12টা 28। আমরা পরোটা আর ডিম সিদ্ধ খেয়ে দোকানের পথে রওনা দিয়েছি। আর উজ্জ্বল গেছে ওষুধ আনতে। হ্যাঁ অ্যান্টাসিড। এই অনেক সুন্দর একটা বনগ্রাম, বনগাঁও, কিন্তু পুরো এই জায়গাটা পুরো মানে স্টেশন চত্বর তো, পুরো শহরের মতো। আর আজকে দেখা করলাম আমরা দীপঙ্করদার যে খাসির দোকান, সোমনাথ বিশ্বাস ভিডিও করে, নারকেল পিস। দীপঙ্করদার খাসির দোকানের সামনে দিয়েই আসলাম আমরা, ওনার সঙ্গে কথা বলে আসলাম। চলো এবার যাই আমরা আমাদের কাজে।
কালকে ঘুরে কিন্তু আজকে নিজের কাজে চলে এসেছি। আজকে কিন্তু আমরা এসেছি বনগাঁর মা অন্নপূর্ণা শাড়ি ঘরে। ভীষণ সুন্দর জায়গাটা, বিএসএফ ক্যাম্পের পাশে। তোমরা যদি যাও তাহলে যেতে পারো। আর আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, এমনিই ভিডিও করছি। তো এ দেখো এখানে এসছে অলোকনন্দা। তোমরা নিশ্চয়ই অলোকনন্দাকে টিভি সিরিয়ালে দেখেছো। অনন্যা সুকান্ত কদিন আগে বিয়ে হলো, তারই দিদি অলোকনন্দা। ও শ্যুট করছিল, ভীষণ ভালো, আমরা অনেক গল্প করেছি একসাথে। তারপরে যখন শ্যুট করছিল আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু আমি ব্লগ করি, ব্লগিংয়ের জন্য আমার তো সবই একটু একটু করে লাগে, সেই জন্য। তারপরে এসেছে অম্বিকা অমিত। ওরে বাবারে, এত গল্প শুরু করেছি আমরা। সেই কাজ করে আমরা বাড়ি ফিরেছি জানো কটায়? বাড়ি ফিরেছি আমরা রাত 8:30টায়। দুটো ভিডিও মানে রিলস 5টা, বড় ভিডিও একটা শ্যুট করতে আমাদের এতক্ষণ সময় লেগেছে। কাজ হচ্ছে 15 মিনিটের, কিন্তু সারা দিন আমরা গল্প করেছি সৌমেন ভাইয়ের সাথে। অমিত, অম্বিকা, আমি, উজ্জ্বল আর সৌমেন ভাই, এই 5 জনে মিলে আমরা সারা দিন গল্প করেছি। খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। আর এই দেখো গায়ে যে শাড়িটা ফেললো অলোকনন্দা বোনের, এই শাড়ি কিন্তু আমি একটা কিনে এনেছি আমার নিজের জন্য। এইটাই নিয়েছি, খুব সুন্দর শাড়িটা। আর দামটা যে এত কম আমি মানে কল্পনা করতে পারিনি এতটা কম হবে। আর এদিকে দেখো উজ্জ্বল আর আমি বসে বসে দুজন মিলে বক বক করছি আর খুনসুটি করছি, অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি সবাই মিলে একসাথে। দিদি শাড়ির দোকানে এসে দুটো শাড়ি নিয়েছি। এই চলো, বাজে এখন 6টা জানো। এখন আমরা বেরোইনি এখান থেকে, কাছাকাছি আছে, তাড়াতাড়ি চলে যাবে। আমাদের অনেক দূর, অনেকটা টাইম লাগবে এখান থেকে। বনগাঁ লোকাল ধরবো। এই বিলটা আমার তো কোন ভাই, এটা আমার নিয়েছি সুন্দর লাগছে রেড একটা পাটি বাল নিয়েছি। টাটা বাই বাই। টাটা বাই। সুন্দর হচ্ছে না শাড়িগুলো? সুন্দর লাগছে। তুমি না নিলে আমি এটা নিতাম। উজ্জ্বল, অম্বিকা বলে তুমি না নিলে আমি এটা নিতাম। এটা আমারও ভালো লেগেছিল, কোটা শাড়ি। হেভি লেগেছে হলুদ শাড়িটা। আর একটা আছে, সেম আর একটা আছে, আর একটা আছে। কিছু মনে করেন, এটা পা তুললাম। চলো বাড়ির দিকে যাই এবার আমরা। দাঁড়াও দিদি, বাড়ির কাছের মানুষ তো, ওই জন্য দেরি করছে। কাটায় কাটায় 6:28 এসে বসেছি, ট্রেনটা ফাঁকাই আছে। খুব বাজে জিনিস কিন্তু। দিদি তুমি টিকিট কেটেছো 30 টাকা। টিকিট আমি কাটিনি, দাদা কেটেছে। না দাও। ও আসার সময় হ্যাঁ। টিকিট কেটেছো 30 আরে টাকা। 30 60 টাকা মাত্র। 60 টাকা জল কিনেছো 10 টাকা। ওরে বাবা, আমি ভুলে গেছিলাম জল। থাক না উজ্জ্বল, আমিও তো খেয়েছি জল। ঠিক আছে। তা কি হয়েছে, আমিও তো এসছি ট্রেনে করে, ছাড়ো না। 70 টাকা তুমি খরচা করেছো। যদি তোমার অনেক টাকা হতো আমি তাহলে বলতাম। এই 50 টাকা 60 টাকা 70 টাকা কি? 70 আর 30 যাওয়ার সময় দাদা 100। বন্ধুরা চলে এসেছি সুমিদের বাড়ি। আর এসে যে সুমির মা 1 কাপ চা বানিয়ে দিয়েছে আমাকে। 1 কাপ চা খেয়ে একটু ফ্রেশ হয়ে গলার জোর বাড়িয়ে নিয়ে আসবো সজলের লাইভে। যে কাকিমা রেডি হয়েছে, সজল ভাই লাইভে আসবে। সজল ভাইয়ের সাথে লাইভে এসে তোমাদের সাথে কিছু বক বক করবো, করে তারপরে তোমাদের দাদা এসে আমাকে নিয়ে যাবে। আমি উজ্জ্বলের সাথে সোজা এই বাড়িতে এসেছি। আর এই যে কাকিমা আমাকে চা বানিয়ে দিয়েছে। পুচকুসোনাকে অনেক দিন দেখিনি, পুরীতে গেছিলাম, পুরী থেকে এসে আর ওদের বাড়ি আসা হয়নি। আজকে এসে দেখলাম পুচকুসোনাকে, অনেকদিন দেখিনি। সমুদ্রের পাড়ে যখন জামা কিনছিলাম, একটা দিদিভাই আমাকে বলছে, এই তুমি সুমির ছেলের জন্য জামা কিনছো? বলতে জানো, এই এত ছোট জামা কার জন্য কিনছো? সুমির ছেলের জন্য। আমাদের হ্যাঁ, তুমি কি করে জানলে? বলছে এত ছোট জামা তো সুমির ছেলেকেই তুমি দেবে। আমি বুঝতেই পেরেছি। তো সেগুলো এখনো দেওয়া হয়নি। তো তোমাদের দাদাকে বলে দিয়েছি তোমাদের দাদা আসার সময় নিয়ে আসবে। শান্টু আসবে, তোমার দাদা আসবে। আর আমরা তো গেছিলাম বনগাঁয়, তোমরা তো জানোই। ওই বিকালবেলা বিরিয়ানি খেয়ে উজ্জ্বলের আর আমার দুজনেরই একটুখানি একটা অস্বস্তি হচ্ছিল। এই খিদের পেটে খেয়ে নিয়েছি, কি করব। তো পথে আমরা দুইজনেই জল খেতে খেতে এসেছি, সমানে ট্রেন থেকে জল কিনছি আর খাচ্ছি। এখন যেহেতু আমার চায়ের নেশা, তাই কাকিমা একটু চা করে দিয়েছে। এখন একটু চা খাচ্ছি। জানি না রাত্রে কি খাবো, আদৌ খাবো কি খাবো না সেটা বলতে পারছি না। পেট যা বলবে তাই করবো, ঠিক আছে। আর এরা এখন এখানে দেখছে লাখ টাকার লক্ষ্মী লাভ, সাথে আমিও দেখছি। চাটা খেয়ে নিই, তারপর আসবো লাইভে।
এমন ভালোবাসা কোথায় পাবো, সত্যি এমন ভালোবাসার লোক খুব কম আছে এই দুনিয়ায়। তো কাকিমা বলছে এত কষ্ট করে এসেছিস, এক তো পুরী থেকে ঘুরে কষ্ট করে এসেছিস, তারপরে আজকে আবার বনগাঁয় গেছিস, অনেক কষ্ট হয়ে গেছে, তোর বাড়ি গিয়ে রান্না করতে হবে না, আলু সেদ্ধ ভাত করছি, আলু সেদ্ধ মাখ, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে যাব। তা তাই করলাম, উজ্জ্বল ভাই ডিম দিয়ে আলু দিয়ে ভাজলো, আর আমি আলু সেদ্ধ মাখলাম, মেখে একসাথে খেয়ে দিয়ে ওদের বাড়ি থেকে আসলাম। তখন অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আজকে 11:15 বাজে বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ অনেক কষ্ট হয়ে গেছে। কাকিমা বলছে বাড়ি গিয়ে বিশ্রাম নে, অনেক কষ্ট হয়ে গেছে, তা হচ্ছে খেয়ে দিয়ে একবারে চলে যা। তো সেই জন্য খেয়ে দিয়ে চলে আসলাম। আর এই দেখো এদিকে দেখাচ্ছি তোমাদের, রাস্তা পুরো ফাঁকা, কিন্তু রাত কিন্তু বেশি হয়নি, রাত কিন্তু যথেষ্টই কম। তো যাই হোক, অনেক কষ্টের মাঝখানেও না অনেক আনন্দ লুকিয়ে থাকে, জানো তো। যখন তোমরা এসে দৌড়ে এসে বলো দিদি তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি, তখন যেন সব কষ্ট আমার যেন লাঘব হয়ে যায়, এত ভালো লাগে। টাকা পয়সার ব্যাপারটা তো বাদ দাও, টাকা পয়সার থেকেও এইটা অনেক আনন্দের বিষয়। তারপরে আজকে আমার ছেলেও সারাদিন আজকে অনেক পরিশ্রম করেছে, ওর আজকে গেম ভিডিও ছিল, যেহেতু আমাদের বাড়ির পাশে অন্নপূর্ণা পুজো মানে বাসন্তী পুজো, তো সেই জন্য ও গেম করেছিল ওর একটা বন্ধুর বাড়িতে, রোহিতের বাড়িতে। সেইখানে ও অনেক কিছু সব টেনে বয়ে নিয়ে গিয়ে কাজটা করেছিল, ওরও অনেক কষ্ট হয়েছে। বলছি যে বাবা চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা গিয়ে শুয়ে পড়বো। ও বলছে না আমি রিল্যাক্স করবো, ফোন দেখবার। এই জায়গাটা তোমাদেরকে দেখালাম কারণ এই মিষ্টির দোকানটার নাম হচ্ছে মন্ডা মিঠাই। দেখো লরিটা ঢাকা পড়ে গেছে দোকানটা। তো আমার দিদি বলছিল এই দোকানের নাকি দই খুব ভালো, তো আমরা তো জানতাম না, তো এই দোকানের দই অবশ্যই ট্রাই করতে হবে। আর আজকে আমার শরীরটা সারাদিন খুবই মানে কেমন যেন একটা ভাল লাগছিল না, এনার্জি পাচ্ছিলাম না, স্বাভাবিক ঘুরে টুরে এসেছি তো সেই কারণে। তো চলো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করেই তো এসেছি। মা বলছে, আমার শাশুড়ি মা বলছে ভালোই হয়েছে, তোমাদের কাজ হয়ে গেছে একটা। আর শান্টুকে দুধ গরম করে দিয়েছে মা, শান্টু গেছে ওই ঘরে, আমাকে দেখাতে এসেছিল একটা জিনিস, দেখি আবার ঠাম্মা দাদুর সাথে গল্প করতে যায়, তো ও থাকে না, ও ওই ঘরেই বেশি থাকে। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর অনেক ছোট ব্লগ, অনেক দিন তোমাদেরকে বলি ছোট ব্লগ, কিন্তু আজকের ব্লগটা সত্যিই ছোট হয়েছে। আর ক্যামেরাটা ঘুরিয়ে আমি তোমাদেরকে ঘরের চারপাশটা দেখাচ্ছি, যে আমি ঘরে না থাকলে শুধুমাত্র বিছানাটাই ঠিক আছে, কারণ যেহেতু ছেলে ছিল না, ছেলে যদি থাকতো বাড়িতে তাহলে এই বিছানাটাই ঘাটাঘাটি হয়ে যেত। তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাড়িতে না থাকলে কি অবস্থায়। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।